নমস্ত্রিকায় সত্তায় জগন্নাথসুতায় চ সভৃত্তায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ। বর্হাভিরাভিরামং মৃগমগতিলকং কুণ্ডলাক্রান্তদণ্ডং কঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মিতসুভগমুখং স্বাভাবেনস্তবেন শ্যামং শান্तं ত্রিভঙ্গং রবিকরবসनं ভূষিतं বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতিশতধৃतं ব্রহ্মগোপালধীশং তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বাং নমামি হরিপ্রিয়ে। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম ইয়ৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরি ভক্তি পরাজে চ হরিনাম পরায়ণা দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ। নমো ধর্মায় মহতে নমঃ কৃষ্ণায় বেদসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মাन् বক্ষ্যে সনাতনাन् নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ। দুর্গমে পথিমেন্ধস্য স্থলৎপাদগতির্মুহুঃ সকৃপঃ যষ্টিদানেন সন্তঃ সন্ত্যবলম্বনम्। গোষ্ঠী মুকুরগতমাত্মানমতুলং সমাধুর্যং রাধা প্রিয়তর সখী বাপ্তুমভিতঃ। অহো গৌরে জাত প্রভুরপর গৌরৈকতনুভা শচী শুনু কিং মে পুনরবিদৃশো নয়ন সরণিং যাস্যতি পুনঃ। শচী শুনু কিং মে নয়ন সরণিং যাস্যতি পুনঃ। পরম করুণা সিন্ধু সর্বাবতার সার শিরোমণি স্বয়ং ভগবান পরতত্ত্ব শিব নদীরানন্দ অখিল কলিযুগ জীবজনানন্দ শ্রী শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পরম প্রিয় পার্ষদ প্রভু গৌরীয় বৈষ্ণব সম্প্রদায় আচার্য কুলভাস্কর পরম প্রপূজ্য চরণ শ্রী রাধা কুণ্ড তট বাস্তব্য শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদ তিনি তার স্তবাবলী গ্রন্থে আর সর্বপ্রথম মহাপ্রভুকে স্মরণ করছেন, কারণ শ্রীমান মহাপ্রভুই তার জীবন সর্বস্ব হৃদয়াধিদেবতা। মহাপ্রভু এবং তার আজ্ঞা তার শ্রীচরণকে ঘিরেই রঘুনাথের জীবনের সবকিছু। উনি ওনার অনুভবামৃত
ওনার ভজন ভাব গ্রন্থাকারে রেখে গেছেন আমাদের জন্য। আমরা যদি তার বাণীর অনুশীলন করি তাহলে তাকে জানতে পারব এবং তার সেই ভাব সিন্ধুর এক বিন্দু পাওয়ার জন্য হয়তো আমাদের চিত্ত ব্যাকুল হবে। তার গ্রন্থাবলীর অনুশীলনী তাকে ভালোবাসা, তার প্রতি প্রবৃত্তির অনুগতির একমাত্র লক্ষণ। এই জন্য এবার আমরা অন্য গ্রন্থে আলোচনা না করে এই কার্তিক নিয়ম সেবা ব্রতে এখানে শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদের বিরচিত স্তবাবলী গ্রন্থখানি আস্বাদনের অভিলাষ আমরা পোষণ করি আপনাদের সঙ্গে। শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর কৃপা সঞ্চারের পরিণতি, নিতাই কৃপার পরিণাম জগতে প্রত্যক্ষ। ত্যাগ বৈরাগ্যভূত অন্তর, বৈষ্ণব ভজনের সুনির্মল আদর্শ, সেই প্রেমামৃত সাধনার পথিকৃৎ আমরা তাকে পেয়েছি। এই যে প্রার্থনা স্তব, এর মধ্যে দিয়ে আর উনি আমাদেরকে ওনার হৃদয়ে জানিয়েছেন। রূপ গোস্বামী পাদ রচনা করেছেন স্তবমালা, আর শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদের রচনা স্তবাবলী, এবং শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী পাদ তিনি তার ভাবনামৃত রেখেছেন স্তবামৃত লহরীতে। আমাদের যত স্তব স্তুতি, যত প্রার্থনা এই তিন গ্রন্থের উপরেই আধারিত। আজ এই যে কার্তিক নিয়ম সেবা ব্রতের দ্বিতীয় দিবস দ্বাদশী, আজকের এই তিথি বছরে একবার এসে আর আমাদের চিত্তে স্মরণ করিয়ে দেয় আচার্য পাদত্রয়ে সেই চরিত সুধা সাগরে তার তটে গিয়ে দাঁড়িয়ে তরঙ্গাবলী দেখার হয়তো ক্ষমতা নেই, কিন্তু মহাজন যা বর্ণন করে গেছেন তার কিঞ্চিত কণিকানুকণিকা বিন্দুর আভাস ততটুকু তো আমরা যদি তাদের কৃপায় শ্রবণ কীর্তন মনন করি
স্বাভাবিকভাবে আমাদের হৃদয় ব্যাকুলিত হয়, আলোড়িত হয়, দেহ পুলকিত হয় যে এমন হতে পারে কি, এমন হয় কি, এমন শোনা যায় কি। ভক্তমালে কত ভক্তের চরিত্র রয়েছে ভারতীয় ভক্ত গাথায়, কিন্তু মহাপ্রভুর ভক্তগণের, বিশেষত বৃন্দাবনবাসী কাথা করঙ্গী আমর কাঙাল ভক্তগণ, তাদের চরিত্র দেখুন। ব্রজমণ্ডল গোস্বামীগণ, গৌড়ীয় বৈষ্ণব জীবন, কি সাধনা, কি সিদ্ধি, কি অবদান, সব দিক থেকে আদর্শী সুমেরুর মতো মনিয়া, ধ্রুবতারার মতো সেই অনন্ত মহাকাশে চিরদেদীপ্যমান। এই যে আমরা ব্রজ মুকুটমণির রাধা কুণ্ড তটে বসে একসঙ্গে সম্মিলিত হয়ে হরিকথার রস আস্বাদন করছি, এ হচ্ছে শ্রেষ্ঠতম ভজন। মহাপ্রভু নিজেই ভজন করছেন, রাধারানী নিজেই ভজন করছেন, সখীরা কৃষ্ণ কথা শোনাচ্ছে, উনিও কৃষ্ণ নাম করছেন। এই শ্রবণ, এই কীর্তনই হচ্ছে পরম ধর্ম, পরম কল্যাণের একমাত্র পথ। যেখানে শ্রবণ কীর্তন সেখানেই স্মরণ, সেখানেই অর্চন বন্দন, সেখানেই পাদ সেবন, আত্মনিবেদন। শ্রবণ কীর্তনকে বাদ দিয়ে ভজনের কিছুই কল্পনা করা যায় না। আকাশ কুসুম শশশৃঙ্গের মতো অলি। মহাপ্রভু আদেশ করলেন যে তোমরা বৃন্দাবনে গিয়ে আর এইভাবে সাধন করে গ্রন্থ লেখন, সেবা ধর্ম, বৈরাগ্য ধর্ম, সদাচার ধর্মকে প্রকাশ করো। আমি তোমাদের হৃদয়ে বসে সবকিছু করব, করিয়ে নেব। চৈতন্যের আজ্ঞা পাইয়া ভাগবত বিচারিয়া যত ভক্তি সিদ্ধান্তের খনি। এই যে ভাগবতকে মন্থন করে নিখিল শাস্ত্র মন্থনে ভাগবত রূপী অমৃত উত্থিত হয়েছে, সেই অমৃতকেও মন্থন করে যত ভক্তি সিদ্ধান্তের খনি তাহা উঠাইয়া কত নিজ নিজ গ্রন্থে করি যত। গ্রন্থ বলতে গ্রন্থ না, রচনা, কবিতাবলী, শ্লোকাবলী। জীবে দিলা প্রেম চিন্তামণি, একে গোলক সম্পুট বলা হয়েছে, প্রেম সম্পুট। এই গ্রন্থের ভিতরেই প্রেম, নামের ভিতরেই প্রেম, পদ পদাবলীর ভিতরেই প্রেম, ধামের মধ্যেই প্রেম, সেবার মধ্যেই প্রেম, গুরু বৈষ্ণবের হৃদয়েই প্রেম। যেমন ইক্ষুর ভিতরে রস, কমলের ভিতরে মধু মকরন্দ, ঝিনুকের ভিতরে মুক্তা। বলেন ঠিক তেমনি মৌচাকেই মধু, পরশমণিরই এইরকম শক্তি। মণি মন্ত্র মহৌষধির মতো এই অচিন্ত শক্তি সমন্বিত শব্দাবলী
এই শব্দ ব্রহ্মকে ধরেই পরব্রহ্মকে পেতে হবে। নাম, মন্ত্র, গ্রন্থ তিন করিয়া অভেদ। নামে, মন্ত্রে এবং গ্রন্থে ভেদ করলে অপরাধ হয়ে যাবে, শ্রুতি শাস্ত্র বিনিন্দন। আবার নাম মহিমা শ্রবণে ও নাম গ্রহণে অপ্রীতি। আবার গুরু বৈষ্ণবের আরাধনা না করলে শতাং নিন্দা, গুরবা বজ্ঞা, চারিদিকে দেওয়াল, কোন দিকে যাওয়ার রাস্তা নেই। এই একটাই রাস্তা, এই রাস্তা দিয়েই যেতে হবে। জীবে দিলা প্রেম চিন্তামণি, শ্রী রাধা কৃষ্ণ রসকেলি, নাট্যগীত পদাবলী, শুদ্ধ পরকীয়া মত করি। এই যে শুদ্ধ পরকীয়া ভাব, রাধা মাধবের যে অভিনব দাম্পত্য, ব্রজনব যুবকদ্বন্দ্বের যে অভিনব দাম্পত্য, এই দাম্পত্য সম্পর্কটাকে কিভাবে সুন্দর করে বোঝালে। শ্রী চৈতন্যের মনোবৃত্তি স্থাপন করিলা ক্ষিতি, শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে। মনোভীষ্টটা কি? ভক্তি গ্রন্থ প্রচার। আর যদি গ্রন্থ না থাকতো তো আমরা থাকতাম না। ধাম যদি না থাকতো কোথায় আমরা আসতাম? গুরু মহারাজ এই প্রসঙ্গে বলেছিলেন যে দেখো, এই স্থানে যদি সাধুরা নিবাস না করতো তাহলে এখানে এসে কি দেখতে বলো তো? আমরা বলতে পারি না। উনি বললেন, গাই ভেষ বাঁধা থাকতো, মোষ গাই বাঁধা থাকতো। আর কি দেখতে বলো তো? বলেন, ঘুটে কান্ডার বিটরা, কান্ডা এক জায়গায় করে রাখে না এরকম ঘর করে, আর গাই ভেষের খাদ্য ভূষ এইভাবে গোল গোল করে রাখে। আর কি দেখতে বলো তো? বড় বড় খাটিয়া বিছানো আছে, আর বলেন বয়োবৃদ্ধ শুয়ে আছে, আর গড়গড়া কাঠের আছে, পেতলের আছে, গড়গড়া বা হুক দিয়ে হুক 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 করে এই ধুয়ো ওড়াচ্ছে। এছাড়া আমরা এই পরিবেশ পেতাম কি? যদি এখানে শ্রী গুরু বৈষ্ণব না থাকতেন, আচার্য পার্বণের আনুগত্যে, তো এখানের দৃশ্য এইরকম থাকত। দেখুন না, গ্রামে গ্রামে গিয়ে দেখুন, এই পরিবেশ মিলত না। মেলে? এই পরিবেশ মেলে? কাছেই তো কত গ্রাম আছে, সেখানে গুরু বৈষ্ণব যান, সাধু গুরু বৈষ্ণব অতিথি যান কি? কোন সময় কখনো দর্শনার্থী হয়ে যান, কিন্তু এখানে পরিবেশটাকে বাঁচিয়ে রেখেছে কারা? সাধু গুরু বৈষ্ণব অতিথি অভাব। এই জন্য তারাই আমাদের মাথার মণি। চৈতন্যের মনোবৃত্তি স্থাপন করিলা ক্ষিতি, আস্বাদিয়া তাহার মাধুরী। সেসব কহিতে ভাই দেহে প্রাণ রহে নাই। সেই যে লীলা গৌরাঙ্গগণের, বিশেষত বৃন্দাবনবাসী বৈষ্ণবগণের, তাদের যে লীলা বলতে বুক ফেটে যায়। এই যে আমরা হরিকথা শ্রবণ করছি, আমাদের সম্প্রদায়ে এইভাবে হরিকথা কে শোনাতেন? সীতানাথ অদ্বৈত প্রভু শোনাতেন। শান্তিপুরে, নদিয়ায়, সেই নবদ্বীপে বৈশে বৈষ্ণবাগ্রগণ্য অদ্বৈত আচার্য নাম সর্বলোকধন্য।
জ্ঞান ভক্তি বৈরাগ্যের গুরু মুখ্যতর, কৃষ্ণ ভক্তি পাখানিতে যেহেন শঙ্কর। পৃথিবীতে আছে যত সদাশিব মহাবিষ্ণু, আমাদের সম্প্রদায়ের প্রতিষ্ঠাপক, আহ্বায়ক, সংরক্ষক কে? মহাবিষ্ণু সদাশিব। এই জন্য কৃষ্ণ ভক্তি বাখানিতে যেহেন শঙ্কর। এই শঙ্করকে তো সবাই জানে না, ওই শঙ্করকে তো সবাই জানে। নাগেন্দ্র হারায় ত্রিলোচনায় ভস্মাঙ্গরাগায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তস্मै মকারায় নমঃ শিবায়। ওই শঙ্করকে সবাই জানে কম বেশি, কিন্তু আমাদের এই মহাবিষ্ণু সদাশিব সম্মিলিত মূর্তিরূপী শঙ্কর মঙ্গলকরকে কজন জানে? জানে খুব কম লোক জানে না। কৃষ্ণ ভক্তি বাখানিতে যেহেন শঙ্কর। পৃথিবীতে আছে যত শাস্ত্রের প্রচার, সর্বত্র বাখানয় কৃষ্ণ পদভক্তি সার। শ্রীকৃষ্ণ চরণের সেবা ছাড়া, কৃষ্ণ দাস্য ছাড়া আর কিছুই নেই। অজভব আদি সব কৃষ্ণের কিঙ্কর। কে গর্জনা করে ব্যাখ্যা করে? এইভাবে সবাই বসে নবদ্বীপে শান্তিপুরে বললেন সীতানাথ অদ্বৈত প্রভু। তারপরে কে ব্যাখ্যা আরম্ভ করলেন? শ্রীল গদাধর পণ্ডিত গোস্বামী পাদ শ্রীধাম নীলাচলে। গদাধর সম্মুখে পড়েন ভাগবত, শুনিয়া প্রকাশে প্রভু কৃষ্ণ ভাব যত। ধ্রুবের চরিত্র আর প্রহ্লাদ চরিত্র, শতাবৃত্তি করিয়া শুনেন সাবহিত। রামানন্দ রায়ও শোনান, তবে সকলকে শোনান না, মহাপ্রভুকে শোনান আর বিশেষ বিশেষ ভক্তদের শোনান। সেই গদাধর পণ্ডিত গোস্বামী পাদেরই শিষ্যপ্রবর আমাদের রঘুনাথ ভট্ট গোস্বামী পাদ। মহাপ্রভু তাকে আদেশ করলেন, যাও বৃন্দাবনে গিয়ে শ্রী রূপ সনাতনের কাছে থাকো, আর ভাগবত পরশদা লহ কৃষ্ণ নাম, সর্বদা ভাগবত অধ্যয়ন করো, কৃষ্ণ নাম নাও, কৃষ্ণের সেবা করো, আর কারো সেবা পুজো করবে না। ভাগবত পরশদা লহ কৃষ্ণ নাম, কারণ মহাপ্রভুর শিক্ষায় আর কারো সেবা পুজো নেই। বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা, কৃষ্ণের সংসার করো। ও উৎপাতের সংসারকে কৃষ্ণের সংসার বানাও। উৎপাতের সংসার কৃষ্ণের সংসার হয়, রজতম গুণের সংসার কি করে ভজনের সংসার হবে বলেন? হয় ধামা উল্টাও, কলসি উল্টাও, কলসি উপর করা আছে, এবার কলসি উল্টাও, দেখবার ধীরে ধীরে বলবে কলসি বসাও। এইবার শ্রবণ কীর্তনের তলা কৃষ্ণের সেবা, ধীরে ধীরে কলসি বলবে, কানাবে পড়বে, অশ্রুকম্প পুলক হবে। কৃষ্ণ বলবে যবে পুলক হবে, ঝরবে আখি বলি তাই। কৃষ্ণের সংসার করো। মায়ার সংসার একরকম, রাধারানীর সংসার, মহাপ্রভুর সংসার, গুরু বৈষ্ণবের সংসার আরেক রকম। দুটোকে এক ভাবলে কিন্তু অপরাধ হবে। জীবে দয়া, নামে রুচি, সর্বধর্ম সার, এই তো মহাপ্রভুর শিক্ষা। চৈতন্যের প্রেম পাত্র, তপন মিশ্রের পুত্র, মহাপ্রভুর আদেশে রাধাকৃষ্ণ লীলা গুণগানে সেবায় মত্ত হয়ে গেলেন, ডুবে গেলেন। দিবানিশি নাহি জানে গৌর কৃপা কি করে দেহকে জগৎকে ভুলিয়ে দেয়। ভোলালো মহাপ্রভু প্রায় 2.5 মাস মতো
কাশীতে বারাণসীতে ছিলেন আনন্দ ধামে। নিজ গৃহে গৌরচন্দ্রে পাইয়া পরমানন্দে সেবন করিলা 2 মাস। মহাপ্রভুর প্রথম হরিনামের শিষ্য। মহাপ্রভু তখন নিমাই পণ্ডিত, তখনও দীক্ষা হয়নি। বাংলাদেশে গেলেন, পূর্ববঙ্গে। এই তপন মিশ্র একটা স্বপ্নাদেশ পেয়ে এলেন, আমি সাধ্য সাধন তত্ত্ব নির্ণয় করতে পারছি না, আমাকে সাধ্য সাধন তত্ত্ব উপদেশ করুন। প্রভু বললেন সাধ্য সাধন তত্ত্ব পরে বলবো, এখন আপনি এই মহামন্ত্র সবসময় জপ করুন। আর স্বপ্নে কি দেখেছেন, কে কি বলেছে, এগুলো কারো কাছে প্রকাশ করবেন না। এই নিমাই পণ্ডিত পূর্ববঙ্গ যাত্রায় প্রথম প্রকট লীলায় মহামন্ত্র শুনিয়ে শিষ্য করলেন এই তপন মিশ্রকে। উনি কাশীতে চলে গেলেন। মহাপ্রভুই বললেন গঙ্গার তীরে বাস করুন, আপনার সঙ্গে আমার আবার যখন দেখা হবে তখন আমি আপনাকে সাধ্য সাধন তত্ত্ব বলবো। আরেকটা কথা বললেও বোঝা যাবে না, সাধ্য সাধন তত্ত্ব যে কিছু মঙ্গল এক নাম সংকীর্তনে মিলিবে সকল। জপিতে জপিতে সাধিতে সাধিতে যাবে ভাবাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব বুঝিবে সে তবে। এর দ্বারা বোঝা যাচ্ছে যে হরিনাম না করলে হাজার শাস্ত্র গ্রন্থ শোনা যাক বলা যাক, কিছু মাথায় ঢুকবে না। ও কংক্রিট দেওয়ালে ও পেরেক কিছুতেই ঠোকা যাবে না, কারণ ওখানে লোহা আছে ভিতরে, সিমেন্ট জমানো বাধা। পাথরে পেরেক কিছুতেই যাবে না, হরিনাম করতে হবে মন দিয়ে। এটাই তো বোঝা গেল। তপন মিশ্র কাশীবাসী, প্রভু এলেন কাশীতে, বৃন্দাবনে যাবেন। এই যাত্রায় কিছু সময় থাকলেন, বৃন্দাবন থেকে ঘুরে গিয়ে একটানা 2 মাস থেকে গেলেন। নিজ গৃহে গৌরচন্দ্রে 1515 খ্রিস্টাব্দ পাইয়া পরমানন্দে সেবন করিলা 2 মাস। মহাপ্রভু বললেন রঘুনাথ বিয়ে করো না। বিয়ে করবো না কেন? গোপাল ভট্ট গোস্বামী পাত্রেও এই কথা বললেন। জোর করে অবধূত নিত্যানন্দকে বিয়ে দিলেন, কত কত পার্শ্বদগণকে বললেন বিবাহ করো। আর এই এনাকে কিশোরকে বলছেন বিয়ে করবে না। বিয়ে করলে কি দোষ? বিয়ে তো করাই উচিত। বললেন বৃদ্ধ মাতা পিতার সেবা করো, মন দিয়ে মাতা পিতার সেবা করো, আর বৈষ্ণব পণ্ডিতের কাছে ভাগবত অধ্যয়ন করো, সর্বদা কৃষ্ণ নাম করো। ছোট ছোট কথা, এই কথাগুলোর ভিতরে ব্রহ্মাস্ত্র রয়েছে। মায়া দলনে মায়া মোহ নাশে, এইগুলো ব্রহ্মাস্ত্রের মতো। এই শব্দ শ্রী চৈতন্য নাম জপি, শ্রী চৈতন্য নাম বলতে মহামন্ত্র। কতদিন গৃহে থাকি করিলেন পিতার সেবনে, আর বৈষ্ণবের কাছে ভাগবত বললেন। ভাগবত কার কাছে বলতে হবে? যাও ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে। অন্যে কিন্তু ভাগবত পড়াতে পারবে না, সংস্কৃতজ্ঞ বিদ্বান হলেও। দেবানন্দ পণ্ডিত পড়াতে পারছে না, ও শীত করতে গিয়ে বানর করে ফেলছে, শ্রীবাসের কাছে অপরাধ করে ফেলছে দেবানন্দ পণ্ডিত। হবে না। একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে, গৌর চরণনিষ্ঠ হতে হবে। চৈতন্যের ভক্তগণের নিত্য কর সঙ্গ, ভক্ত সঙ্গ করতে হবে। এইরকম ভক্তেরা ভুল ধরে দেবেন, বলে এই জায়গা বলা ঠিক হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না, এটা চলন বলনে ভুল হয়ে যাচ্ছে।
চৈতন্য বঙ্গীয় কবিকে ধরিয়ে দিলেন, চৈতন্যের ভৃত্যগণের নিত্যকর সঙ্গ, তবে সে বুঝিবে সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। সিদ্ধান্তটা নাকি মহাসাগরের মতো, সেই তরঙ্গে তরঙ্গে মন মিন খেলা করে, রসিক ভাবুক সাধক করে। পিতার সেবা করলেন, পিতা মাতা আশীর্বাদ দিয়ে নিত্যলীলায় চলে গেলেন। এটা কত বড় সত্যি। তার অপ্রকট হইলে আসিপুন নীলাচলে, মিলিলেন প্রভুর চরণে। মহাপ্রভু কৃপা করি নিজ শক্তি সঞ্চারী। 8 মাস থাকলে রঘুনাথ বৃন্দাবন যাও। কেন মহাপ্রভু বৃন্দাবনে পাঠাচ্ছেন? নিতাই চাঁদ বৃন্দাবনে কেন পাঠাচ্ছেন? সবাই ঠেলে ঠেলে বৃন্দাবনে যেতে বলছেন কেন? এখানে কি আছে? রাধা বিধানমিহ দিব্য নিধানমস্তি। রাধা নামক মহাভাব রসের নিধি রয়েছে। পাঠাইয়া দিলা বৃন্দাবনে, আলিঙ্গন করে সেই রাধা প্রেমামৃত ঠোকে ঠোকে পান করিয়ে রঘুনাথের ভিতরে সর্বশক্তি সঞ্চার করে জগন্নাথের প্রসাদী মালা দিয়ে পাঠাইয়া দিলা বৃন্দাবনে। প্রভু শিক্ষা মনে গণি আসি বৃন্দাবন ভূমি। এই তো মহাপ্রভুর আদেশ, এই তো মহাপ্রভুর শিক্ষা, এই তো গৌরাঙ্গকে ভালোবাসার পরিণাম পরিণতি। প্রভু শিক্ষা মনে গণি আসি বৃন্দাবন ভূমি। মিলিলেন রূপ সনাতনে, 2 গোসাই তারে পাইয়া পরম আনন্দ হইয়া। গৌরলীলা শুনছেন, মহাপ্রভুর কথা শুনছেন। রঘুনাথ, তুমি যে মহাপ্রভুর কাছে ছিলে, মহাপ্রভুর কথা শোনাও। তারা গৌর কথার পাগল, গৌর নামের পাগল, গৌর লীলারস আস্বাদনের পাগল। রাধা কৃষ্ণ প্রেম রসে ভাসে, অশ্রু পুলক কম্প। কে বলল চোখে জল আসে না? কে বলল দেহ পুলকিত হয় না? কে বলল গৌর লীলা, রাধারানীর লীলা দেখা যায় না? আজও সর্বদা দেখা যায়। আজও গৌর নামে, গৌর কথায় নেত্র সজল হয়, দেহ পুলকিত হয়, স্থির হইতে না পারে চরণ। চক্ষে ধারা দেহে ধর্ম, পুলকিত সব চর্ম, বিবর্ণ হইল কলেব। এমনই মধুরিমা, অশ্রু পুলক কম্প, নানা ভাবাবি সঙ্গ, সদা কৃষ্ণ কথার হিল্লোলে। সকল বৈষ্ণব সঙ্গে গোবিন্দদেবের সেবা করে নিজ শিষ্যকে বলে গোবিন্দদেবের মন্দির বানিয়ে দিলেন, রাজ সেবার ব্যবস্থা করলেন। আর কিরকম? বৈষ্ণবের নিন্দ কর্ম নাহি পারে কানে, সবে কৃষ্ণ ভজন করে এই মাত্র জানে। বৈষ্ণবের গুণগ্রাহী নালয় কারো দোষ। বৈষ্ণবের আরাধনা করছে, কাজ মন বাক্যে করে বৈষ্ণবে সন্তোষ। কথা সভা আলো করে কথায়। যখন উনি কৃষ্ণ কথা গৌর কথা বলেন, তখন সভা যেন আলো হয়ে যায়, বিদ্যুতের চমক। সবাই নিত্যলীলাকে দেখতে পান, লীলা যেন ফুটে ওঠে, ধাম যেন নিজের স্বরূপকে প্রকাশ করে। কথায় সভা আলো করে যেন পূর্ণচন্দ্র, নিজ গুণামৃতে বাড়ায় বৈষ্ণবের আনন্দ তরঙ্গ। কোথায় কথা হচ্ছে? গোবিন্দ মন্দিরে, মহারাসস্থলীতে।
জ্ঞান বুদ্ধিতে বংশী বটে কোথায়? হ্যাঁ, ধীর সবিরে সকল বৈষ্ণব শনি যমুনা পুলিনে রঙ্গে একত্র হইয়া ভীম সুখে শ্রী ভাগবতী কথা অমৃত সমান গাথা নিরবধি শুনে যার মুখে। দৈন্য ভরে রূপ গোস্বামী পাদ, সনাতন গোস্বামী পাদ ব্যাসাসনে বসেন না, ব্যাসাসনে বসেন। মহাপ্রভু যেমন ব্যাসাসনে বসেন না। গদাধর পণ্ডিত গোস্বামী পাদকে ব্যাসাসনে বসান। মহাপ্রভু নিজে বসে বসে শ্রবণ করে। রামানন্দ রায় বলছেন, উনি শুনছেন। স্বরূপ দামোদর কীর্তন করছেন, উনি শুনছেন। এখানে রঘুনাথ ভট্ট গোস্বামী পাদকে ব্যাসাসনে বসিয়ে একত্র হইয়া প্রেম সুখে শ্রী ভাগবত কথা অমৃত সমান গাথা নিরবধি শুনে যাওয়ার মুখে। বৈরাগ্য না থাকলে তো হবে না। মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান। যাহা দেখি মৃত হন গৌর ভগবান। অপূর্ব বৈরাগ্য সীমা সুনির্মল কৃষ্ণ প্রেমা সুস্বর অমৃতময় বাণী পশু পক্ষী পুলকিত। কথার ভিতরেই প্রেম, শব্দের ভিতরেই প্রেম। পশু পক্ষী পুলকিত যার মুখে কথা অমৃত। যেমন বংশীর ধ্বনি শ্রবণে সব ওলট পালট হয়ে যাচ্ছে। কীর্তনের ধ্বনি শুনে খোল করতালের ধ্বনিতে সব ওলট পালট হয়ে যাচ্ছে। তেমনি হরিকথার ধ্বনি ঝঙ্কা পশু পক্ষী পুলকিত যার মুখে কথা অমৃত। শুনিতে পাষাণ হয় পানি, পাষাণ বিগলিত হয়ে যাচ্ছে। কেমন গৌরাঙ্গগণের লীলা রঘুনাথ ভট্ট গোস্বামী পাদ। সংক্ষেপে কয়জন বলছেন দেখুন। রঘুনাথ দাস গোস্বামী পাদের কথা তো আপনারা জানেনই। উনি তো অনন্ত মহাসাগরের থেকেও আরো বিস্তীর্ণ ওনার চরিত কথা। মহাপ্রভুর কৃপা ছাড়া তো কিছু হবে না। হরিদাস ঠাকুরকে দর্শন করলেন, সঙ্গে সঙ্গে ওই জ্ঞান বৈরাগ্য উপবৃংহিতা ভক্তি লাভ করলেন। কিশোর অবস্থায় হরিদাস ঠাকুর আদি সপ্তগ্রামে এসেছেন। হিরণ্য গোবর্ধন মজুমদারের সভায় হরিদাস ঠাকুর এসেছেন। বলরাম মিশ্রের ঘরে থেকেছেন, কুলিন গ্রামে থেকেছেন। তো হরিদাস ঠাকুরের সঙ্গ, বলরাম আচার্যের সঙ্গ, যদুনন্দন আচার্যের সঙ্গ। উনি তো দীক্ষাগুরু পাদপদ্ম। যদুনন্দন আচার্য অদ্বৈত প্রভুর শিষ্য। রঘুনাথ দাস গোস্বামী পাদ অদ্বৈত আচার্য প্রভুর প্রশিষ্য, শিষ্যের শিষ্য। আর রঘুনাথ ভট্ট গোস্বামী পাদ গদাধর পণ্ডিত গোস্বামী পাদের শিষ্য। এখন শান্তিপুরে দেখা সন্ন্যাসী শিরোমণি মহাপ্রভুকে ফিরিয়ে দিলেন। বাতুল হয়েও না, অন্তরে নিষ্ঠা করো, বাইরে লোক ব্যবহার। আবার শান্তিপুরে দেখা হলো, সেবারও এই কথা। কিন্তু পাগল হয়ে গেলেন। মহাপ্রভুকে দেখে, মহাপ্রভুর কৃপা, তা না হলে এমনি কেউ পাগল হয় না। শ্রী চৈতন্য কৃপা হইতে রঘুনাথ দাস চিতে। কৃপার থেকেই জ্ঞান বৈরাগ্যের উদয় হয়, এছাড়া অভ্যাস করে হয় না। তাই শ্রী চৈতন্য কৃপা হইতে রঘুনাথ দাস চিতে প্রবল বৈরাগ্য উপজিল। দ্বারা গৃহ সম্পদ নিজ রাজ্য অধিপদ। ইন্দ্র সম ঐশ্বর্য স্ত্রী অপ্সরা সম। বেঁধে রাখো
একে দড়ির বাঁধনে রাখা যায়? আমরা পিতামাতা হতে পারি, কিন্তু এর ভাগ্যে বিষয় ভোগ নেই। এ চৈতন্য চন্দ্র একে পালন করেছে, চৈতন্য চন্দ্রের বাতুল। একে সংসারে বেঁধে রাখা যাবে না। দ্বারা গৃহ সম্পদ মলপ্রায় সকলি ত্যাজিল। এই পুরশ্চর্যা কৃষ্ণ নামে পানিহাটিতে নিতাই চাঁদ বললেন, চোরা আমার ধন, তুমি যা চাও গৌরচরণ আমার ধন, আমি যাকে দিই সেই পায় গৌর প্রেম, গৌরচরণ, গৌর সেবা। তুমি পেয়েছ, শান্তিপুরে গিয়েছিলে না? তোমাকে দণ্ড দেব, কৃপা দণ্ড। নিকটে না আইস চোরা, ভাগ দূরে দূরে, আজি লাভ পাইয়াছি দণ্ডিমো তোমারে। কৌতুকী নিত্যানন্দ সহজে দয়াময়, রঘুনাথে কহে কিছু হইয়া সদয়। আকর্ষণ করে আর রঘুনাথের মস্তকে চরণ দুটো তুলে দিলেন নিতাই চাঁদ। দেখুন নিত্যানন্দ কৃপা। দধিচিরা ভালো করে আম কাঁঠালের রস, দই চিরা, দুধ চিরা, সন্দেশ, কলা সব আমার ভক্তগণকে খাওয়া, প্রসাদ পাও। তোমার সংসার বন্ধন গেছে, স্বরূপের হাতে সঁপে দেবেন, তুমি তার নিত্য সান্নিধ্য লাভ করবে। যাও, ঘরে যাও। পুরশ্চর্যা কৃষ্ণ নামে গেলা শ্রী পুরুষোত্তমে, গৌরাঙ্গীর পদযুগ সেবে। কিভাবে গেলেন? না, ওই দুর্গা মণ্ডপে শয়ন করে থাকেন। যদুনন্দন আচার্য এলো ভোরবেলা, ওনার সঙ্গে কথা বলতে বলতে আমি ব্রাহ্মণকে বুঝিয়ে পাঠাবো, আপনি আমাকে আদেশ করুন, আমি যাই। আচ্ছা যাও রঘুনাথ, যাও। ছলে ভোর রাত্রে গৃহত্যাগ করলেন ওই আদিসপ্তগ্রাম, হুগলি জেলা, ওই ত্রিবেণী, মুক্ত ত্রিবেণী। যে ঘোড়া দোলাবিনে পদব্রজ নাহি জানে, সে পথ চলয়ে রাঙা পায়। যে থাকিতে দণ্ডচারী তোলা জলে স্নান করি, সররস করিত ভোজন। এবে যদি কিছু পায়, সন্ধ্যাকালে তাহা খায়, না পাইলে অমনি গমন। 12 দিনের পথ যাইয়া যিনি রত্ন পালনকে দুগ্ধ ফেননিব সজ্জায় শয়ন করেন, আজ সে অঙ্গ বাখানে গড়ি যায়, গোশালায় শুয়ে আছেন। কে তুমি? তোমাকে রাজপুত্রের মতো দেখতে লাগছে। কিছু খেয়েছ? চলো আমার ঘরে। বলেন না, যে ঘর ছেড়েছি সেই ঘরে আর ঢুকবো না জীবনে। এখানে গোশালায়, গোয়াল ঘরে দুগ্ধ পান করো। 12 দিনের পথ যাইয়া 3 সন্ধ্যা মাত্র অন্ন খাইয়া, উত্তরিলা নীলাচলপুরে। দূরে দেখি শ্রীমন্দির, নীলাচল ধামে এসে গেলাম। ওই যে জগন্নাথের বড় দেউল দেখা যায়, নীলচক্র উরচি বনা, নীলচক্র কুবনা। 12 দিনের পথ যাইয়া 3 সন্ধ্যা অন্ন খাইয়া, উত্তরিলা নীলাচলপুরে। দূরে দেখি শ্রীমন্দির, নয়নে গলয়ে নীল, হাচৈতন্য ডাকে উচ্চেশ্বরে। পুরশ্চর্যা কৃষ্ণ নামে গেলা শ্রী পুরুষোত্তমে, গৌরাঙ্গীর পদযুগ সেবে। গৌরাঙ্গ দয়াল হইয়া রাধা কৃষ্ণ নাম দিয়া, গোবর্ধনশীলা আর গুঞ্জাহারে। মুকুন্দ দত্ত বলছেন, রঘুনাথ এসেছে। মহাপ্রভু চমকে উঠলেন, রঘুনাথকে কাছে ডাকলেন, দণ্ডবোধ করেছেন। প্রভু উঠে গাঢ় আলিঙ্গন করলেন।
পাশে স্বরূপ বসেছিলেন। সকলের চরণ বন্দনা করলেন, সকলে আলিঙ্গন করছেন। প্রভুর কৃপা দেখে হাতে হাত ধরে স্বরূপের হাতে সঁপে দিলেন, পুত্র ভৃত্য রূপে ইহাই করহ পালন। তুমি তো অকৃতদার, তোমার তো সন্তান নেই, আজ থেকে এই অপ্রাকৃত সন্তান তোমাকে দিলাম। শিষ্যও তো নেই, তোমার সেবকও তো নেই, সর্বভাবে রঘুনাথকে আলিঙ্গন তুমি অঙ্গীকার করো। স্বরূপ কহে মহাপ্রভুর যে আজ্ঞা হইল, এত বলি রঘুনাথে পুন আলিঙ্গিল। বৈরাগ্য দৈন্য ভজনে প্রসন্ন হয়ে মহাপ্রভু নিজের কণ্ঠধৃত গোবর্ধন শিলা দিলেন, গুঞ্জামালা দিলেন। শিলা দিয়া গোসাই মোরে সমর্পিলা গোবর্ধনে। ব্রজে বাস দিলেন আমার, গোবর্ধন তটে বাস দিলেন প্রভু এই গোবর্ধন শিলা দিয়ে। তো যারা যারা গোবর্ধন শিলার আরাধনা পেয়েছেন তারা গোবর্ধন তটে বাস পেয়েছেন, ব্রজে বাস পেয়েছেন, এই কথার দ্বারা তা বোঝা যাচ্ছে। আর গুঞ্জামালা দিয়া স্থান দিলা রাধিকা চরণে। একই এইরকম তুমি উত্তম প্রসাদ পাও, আমাকে দাও না। আমি জগন্নাথের নিত্যগত মহাপ্রসাদ পাচ্ছি, কিন্তু এত স্বার্থ কিছুতে পাই না। এই গৌরাঙ্গ দয়াল হইয়া রাধা কৃষ্ণ নাম দিয়া গোবর্ধন শিলা গুঞ্জাহারে ব্রজবনে গোবর্ধনে শ্রী রাধিকার শ্রীচরণে সমর্পণ করিলা তাহারে। 16 বছর দেখতে দেখতে কেটে গেল। 16 বছরের লীলার দ্রষ্টা গৌরাঙ্গের অগচরে নিজ কেশ ছিঁড়ে করে 1533 খ্রিস্টাব্দ বিরহে ব্যাকুল। নীলাচলে গৌরচন্দ্রমা বিহার করছিলেন। একখণ্ড মেঘ এসে যেন সেই চন্দ্রমাকে ঢাকল, আর দেখা যাচ্ছে না সেই লীলা। শ্রী গৌরাঙ্গের অগচরে নিজ কেশ ছিঁড়ে করে বিরহে ব্যাকুল ব্রজে আইলা। দেহ ত্যাগ করি মনে গেলাগিরি গোবর্ধনে। দুই গোসাই শ্রীরূপ সনাতন তাহারে দেখিলা। দুই গোসাই আজ্ঞা পাইয়া রাধা কুণ্ড তটে গিয়া, আজ্ঞা ছাড়া তো হয় না, বাস করি নিয়ম করিলা। ছেঁড়া কম্বল পরিধান, বনফল গব্য খান, অন্নাদিক না করে নাহা। 3 সন্ধ্যা স্নান করি, স্মরণ কীর্তন করি। রাধাপদ ভজন যাহার, 56 দণ্ড রাত্রি দিনে রাধা কৃষ্ণ গুণগানে। স্মরণেতে সদাই গোয়ায়, চারিদণ্ড শ্রুতি থাকে স্বপ্নে রাধা কৃষ্ণ দেখে। এক তিল ব্যর্থ নাহি যায়। এই রাধা কৃষ্ণ বিয়োগে ছাড়িলা সকল ভোগে। সুগুরু কর্ণ মাত্র সার, শ্রী গৌরাঙ্গের বিয়োগে অন্ন ছাড়ি দিলা আগে। ফল গপ্য করিলা আহার। বৃন্দাবনে এসে আর উনি মহাপ্রসাদ আদি কিছু পাননি, একটু ফল আর একটু মাঠা তক্ষ। সনাতনের অদর্শনে তাহা ছাড়ি সেই দিনে কেবল করই জলপান। সনাতন গোসাই চলে গেলেন, মাঠাটুকুও ছেড়ে দিলেন, কেবল জল। শ্রীরূপের বিচ্ছেদ জবে জল ছাড়ি দিলা তবে। রাধা কৃষ্ণ বলি রাখে প্রাণ। আহা রাধা কৃষ্ণ কথা হালনি তাহা বিষাখা। কৃপা করি দেহ দর্শন, হা চৈতন্য মহাপ্রভু। হা স্বরূপ মোর প্রভু, আহা প্রভু রূপ সনাতন। কাঁদে গোসাই রাত্রি দিনে, পুরী যায় তনু মনে। খেনে অঙ্গ ধুলায় ভূষণ, চক্ষু অন্ধ অনাহার। আপনার দেহ ভার বিরহে হইল জড়জড়। রাধা কুণ্ড তটে পড়ি সঘনে নিঃশ্বাস ছাড়ি। মুখে বাক্য না হয় স্ফুরণ, মন্দ মন্দ জিহ্বা নরে। প্রেম অশ্রু নেত্রে পড়ে, মনে কৃষ্ণ করই ভাবন। সেই রঘুনাথ দাস, দেখুন কিরকম লীলা, কিরকম আশ্চর্য।
কি আদর্শ, কি ভজন, কি বিরহ, কি দৈন্যকে প্রকাশ করছেন সেই রঘুনাথ দাস। পুরাহ মনের আশ, এই মোর বড় আছে সার, এ রাধা বল্লভ দাস, মনে বড় অভিলাষ, কবে হব তার দাসীর দাস। এই কামনা গৌরীয় বৈষ্ণবের, এই কামনা যে তাদের দাসানুদাসীর দাস কবে হব, এই প্রার্থনার সঙ্গে সঙ্গে আজকে শ্রী শ্রী ভাগবত